গাড়ি জিএমসি পুরান মডেল 2007 মডেল। এই যে এবিএস এর লাইট জ্বলে আছে এখানে, এই যে ট্র্যাকশনের লাইট, এবিএস এর লাইট, এই লাইট জ্বলে আছে। এখন গাড়ি এখন স্টার্ট আছে, এই যে স্টার্ট আছে। তো এবিএস এর লাইট কেন জ্বলে আছে, তো আজকে ইনশাল্লাহ এটা ঠিক করব, কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমত আমি স্ক্যানার করে নিছি, এই যে স্ক্যানার করে নিলাম, সব কিছু ঠিক আছে। এখন এবিএসটা দেখবো, এবিএস কি প্রবলেম। এই যে এবিএস ব্রেক সিস্টেম এখানে, তো রিড ফল কোড, তারপরে এই যে এখানে লেখা আছে লেফট ফ্রন্ট হুইল স্পিড সেন্সর। তো এখন চলেন দেখা যাক, আমি চেক করে নিই আগে, গাড়ি অফ করে। মানে সামনের চাকা লেফট সাইডের চাকা এখানে প্রবলেম আছে। এই যে সেন্সরের, এই যে সেন্সর, এটা প্রবলেম, এটা খারাপ। তো এটা কিভাবে চেক করব খারাপ কিনা সেটা আমি দেখাচ্ছি, একটু স্কিপ করে ভিডিওটা আমি পরে দেখাচ্ছি। আমি প্রথমত চাক্কা খুলতে হবে, এটা খোলার জন্য এই যে সেন্সর এটা খুলে ফেললাম। এই যে চাক্কা খুলে, এই যে এখান থেকে এই যে সেন্সর এটা খুলে ফেললাম, এই যে এখানে সেন্সর থাকে, তো এখান থেকে খুলে ফেললাম। তো এটা যে খারাপ, এটা আমি চেক করব এখন খারাপ কিনা। এই যে এবিএস সেন্সর এটা খুললাম, গাড়িতে খুললাম, তো এটা দেখবো এখন আমি ঠিক আছে কিনা। তো এটা দেখার জন্য প্রথমত আমি অ্যাবোমিটারে আমি ওমসে সেট করে নেব। আচ্ছা, ওমসে 200K এখানে সেট করে নিলাম ওমস। আচ্ছা, তো এখন আমি দেখবো এটা কত ওমস আছে। এই যে ফিটিং করছি, এখানে আমি সেট করলাম, এই যে অ্যাবোমিটারে কোনো ভ্যালু দেখাইতেছে না। তো এখন আমি চেঞ্জ করব আরেকটা, তো ওইটাতে আমি দেখাচ্ছি। এটাতে এখানে 1.1 ভ্যালু দেখাতে হবে ওমস। এখানে ওমস আসবে যে এই গাড়িতে আপনার এবিএস সেন্সর সামনের চাকার 1.1, এই 200K-তে যদি আপনার ওমসে ফিট করে চেক করেন। ওকে, আমি যাই হোক সেন্সর আরেকটা নিয়ে আসা হয়েছে। এই যে এটা হচ্ছে যেটা খারাপ, কিন্তু ওমস দেখাইতেছিল না, আমি চেক করলাম। তো এখন আমি আরেকটা নিয়ে আসলাম, এই যে এটা নিয়ে আসছি। তো এটাতে দেখবো কত ওমস আছে। এটা যদি 200K ওমসে এখানে সেট করার পরে যদি আপনার এখানে অ্যাবোমিটারে 1.1 দেখায় তাহলে ঠিক আছে, কম বেশি হলে হবে না। তো এখন এটা আমি চেক করব। এই যে এখন দেখেন সেট করলাম, এই যে ওমস দেখাচ্ছে, এই যে অ্যাবোমিটার 1.1। এই যে এই সেন্সর এটা একদম 100 পারফেক্ট আছে। তো এখন এটা লাগাবো ইনশাল্লাহ, তারপরে প্রোগ্রাম করব, এবিএস একদম অ্যাকুরেট হয়ে যাবে, এবিএস ঠিক হয়ে যাবে, এবিএস এর আর কোনো প্রবলেম থাকবে না। তো এখন আমি এটা চেঞ্জ করব, এটা আর এটা খারাপ, এটা গাড়িতে খুলছি। আচ্ছা, এই যে সেন্সরটা এখন ফিটিং করব। এখানে দুইটা ওয়াশার আছে, ওয়াশারগুলো দিয়ে এখানে ফিটিং করে দেবো।
এখন এটা স্ক্যানার করব। ABS এর লাইট ঠিক আছে কিনা দেখার জন্য। প্রথমত আমি GMC-তে টাচ করব, তারপর ওকে দিলাম। অটোতে সিলেক্ট করলাম, তারপরে ইউজ করে দিলাম, তারপর আবার ইউজ করে দিলাম। যে ABS এর যে প্রবলেম ছিল, তো এটা আমি ক্লিয়ার ফোল্ড করে দেব। আগে যে ফোল্ডগুলো ছিল এগুলো ক্লিয়ার করে দেবো, রিসেট করে দেবো, ইনশাল্লাহ গাড়ি একদম কমপ্লিট হয়ে যাবে। এখন দেখেন স্ক্যানার করা হয়ে গেছে ফুললি। এখন এই যে ব্রেকের যে প্রবলেমটা ছিল, যে ইলেকট্রিক ব্রেক কন্ট্রোল মডিউল, যেখানে আমি টাচ করে, তো এখানে এই যে ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার ফুল কোড। ওকে, এবার ওকে করে দিলাম, সাকসেসফুল হয়ে গেছে। এখন রিড করি কোড, দেখেন নো ট্রিপল কোড সিস্টেম নর্মাল। এই যে দেখেন এখানে কোনো লাইট নেই, ABS এর লাইট একদম কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখানে আগে 2টা লাইট ছিল, এখানে আর এখানে 3টা লাইট ছিল, ABS এর লাইট, ডিরেকশনাল লাইট। তো এখন কিন্তু এই যে আমি দেখেন আমার সুইচ অফ করে দিলাম, এখন গাড়ি স্টার্ট করলাম, এই যে ABS এর লাইট এই যে সব বন্ধ হয়ে গেছে অটোমেটিকলি একদম। গাড়ি স্টার্ট করেন, যে গাড়ি স্টার্ট করে দিলাম, এখানে কিন্তু নো ট্রিপল কোড সিস্টেম নর্মাল আছে। এখন গাড়িটা টায়ার করে দেখি। গাড়িতে কোনো লাইট নেই, গাড়িতে যে একদম পারফেক্ট আছে গাড়ি। দেখছেন গাড়ি এই যে আপনাদের সামনে একেবারে গাড়ি চালায় দেখলাম, একুরেট সব কিছু 100 আছে, কোনো প্রবলেম নেই। এলো গিয়ে গাড়ি GMC গাড়ি সব কিছু ঠিক আছে, ABS এর লাইট, ডিরেকশন লাইট। ওকে, বাই বাই।